এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো গুড মর্নিং জানিয়ে আজকে সকালের ব্লগটা স্টার্ট করলাম। আজকে হচ্ছে আমার নতুন বাড়ির গৃহপ্রবেশ। তো নিচ থেকে ওপরে আসলাম, কষ্ট হচ্ছে। তো সকালবেলা আমি আজকে ভোর 4টের সময় উঠেছি। উঠে আমাদের আভাঙা জল তুলতে হয়, মানে পুকুরের জল যাতে কেউ না ধরে তার আগে হচ্ছে জলটা তুলতে হয়। তো সেই জল ভোরবেলা উঠে আমার মা আমার যা আগে তুলে নিয়ে এসেছি। তো সেই থেকে কাজকর্ম চলছে। তো এইমাত্র এইমাত্র বলতে অনেকক্ষণ হয়ে গেছে, স্নান টান করে শাড়ি পরে নিয়েছি। দেখো নতুন শাড়ি পরেছি আমি, জামদানি শাড়ি। আর এখন হচ্ছে মা আর আমার জামিনে লুচি ওইসব মানে এইসব করছে, আর মা লুচি ক্ষীরেনাড়ু ওইসব করছে, সুজি। আর মা কী করেছে, বাড়ি থেকে নাড়ু করে নিয়ে এসেছে, তারপরে খই মেখে নিয়ে এসেছে, এগুলো হয়ে গেছে। তো চলো এখন পুজোর এই ভেতরে যা যা কাজকর্ম এগুলো আমি সব এখন গুছাবো, সব কিছু রেডি করতে থাকি। তো তারপর ঠাকুরমশাই চলে আসবে। আর এখন থেকে তো ব্লগটা স্টার্ট করলাম সারাদিনের জন্য। তোমরা সাথে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। এখানে হচ্ছে মা এই যে ক্ষীরের নাড়ু গোল গোল করছে, আর এদিকে আমার যা হচ্ছে লুচি ভাজবে বলে হচ্ছে কড়াতে তেল দিচ্ছে। তো সেটা তোমাদেরকে একটু দেখালাম। আর এখানে আমি হচ্ছে সব জিনিস আস্তে আস্তে করে আমাকে নিয়ে ওই বাড়ি নিয়ে যেতে হচ্ছে। তো তারপরে হচ্ছে এখন আমি বসে বসে রাধা আর কৃষ্ণকে সাজাচ্ছি। ছোটো কাকিমা মাত্র আসলো, কাকিমাও রয়েছে, আমরা দুজনে মিলে রাধা কৃষ্ণকে এখন হচ্ছে সাজাচ্ছি। দেখাও, রাধার কানটা চাপা ওই দিকটা, বুঝেছিস? হ্যাঁ, রাধার কানটা চাপা বলে রাধার ওই জন্যই লাগিয়ে রাখি আমাকে, মজা হবে না, লাগিয়ে রেখে দিই। হ্যাঁ। তো দেখো এখানে আমার ঠাকুরকে পোশাক পরানো হয়ে গেছে। তো রাধা কৃষ্ণকে নতুন জামা পরিয়ে দিলাম, সাজগোজের জিনিস সব পরিয়ে দিলাম। আর তো আমার সিংহাসনটা আমি এতদিন ভিডিওতে কোনোদিনও দেখাইনি, আমার ব্লগ ভিডিওতে। তো আজকে দেখালাম। তো কীরকম লাগছে আর কীরকম সাজিয়েছি সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই বলো। তো এখন হচ্ছে এখানে কীর্তন করছে, কারণ আজকে ঘরে গৃহপ্রবেশের দিন কীর্তন দিতে হয়। তো এক্ষুনি আসলো, সবাই এখানে বসে কীর্তন করছে। আর ঠাকুরমশাই বাইরে দ্বার ঘটে এখন সিঁদুর দিচ্ছে। আর এই যে আমার বাবাই চলে এসেছে এখন স্নান টান করে, নতুন জামা প্যান্ট পরে। একটু কাশি হয়েছে, ও ঠান্ডা লেগেছে, তো ঠান্ডা পড়লেই এরকম। তো চলো এখন, আর এই যে টিভি ক্যাবিনেটটাও বাবাই দেখাচ্ছে, এগুলো দেখানো হয়নি। আর এখন হচ্ছে আমি লক্ষ্মীর পালিটা পাতবো, সেটা তোমরা দেখতে থাকো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাঁখ বাজে তোমার বাহনে, পুষ্প ভগবানে দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বাজারে পূজে তোমায়, যে বাজারে
এবারে এই যে আমার লক্ষ্মী ঠাকুরের পালিটা পাতা হয়ে গেছে। এখন রাধা কৃষ্ণকে মালা পরিয়ে দিচ্ছে, হচ্ছে ফুলের মালা পরিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। আর হচ্ছে ওই পালিটা পাততে হয় আমাদের, মানে শ্বশুরবাড়িতে নিয়ম আছে, ধানের পালি পাততে হবে, নতুন ধান দিয়ে তারপরে মানে বউ মতো করে সাজাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের সামনে রয়েছে, ওটা লক্ষ্মী ঠাকুরের জন্য। আর ওই ওপরে হচ্ছে ঠাকুর বসিয়েছি, রাধাকৃষ্ণ গোপাল আছে। তো চলো এখন হচ্ছে আবার আর একটা নিয়মকানুন করতে হবে। এখন আমাদের পুরো বাড়িটাকে মানে ঘুরতে হবে। আমাকে ভোরবেলা যে জলটা তুলে নিয়ে এসেছিলাম আমি, ওই ঘড়াতে করে ওই 1 ঘড়া জল আমাকে কোলে নিতে, মানে সাইডে যে নেয় ওইভাবে নিয়ে, আর এখানে জ্যান্ত মাছ আছে, এই জ্যান্ত মাছটাকে আমাকে মানে আমাদের দেখতে হবে ঘুরে ঘুরে এসে। তোমরা দেখো, নিয়মটা দেখলে বুঝতে পারবে। তো চলো এখন হচ্ছে শুরু হচ্ছে। শুধু দৌড়াদৌড়ি করে, একটু অল্প কি হয়। মাজাটা ভাঙবে। না যাই পয়সা করাস কেন তুই এরকম করে? হ্যাঁ ঘোর পিছন পিছন যা, তো মার পিছনে যা।
এটা উলু দাও। এইভাবে কপালে ঝড় এইভাবে বলো নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধা নমস্তে। আচ্ছা এখানে বেলপাতাটা কই দাও এটা বলে না। পাতাগুলো দেখি ওম সুরজ্যোতিকে নারায়ণ। তো দেখো আমাদের পুজো বেশ অনেকক্ষণই শুরু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে পুজো করছে। আমরা অঞ্জলি দিলাম, এখন হচ্ছে যজ্ঞ করছে। তো হোম যজ্ঞ করতে হয় বাড়িতে, আজকের দিনে ব্রহ্মা পুজো করতে হয়, তো সেটাই এখন করছে উনি। আর হ্যাঁ মানে কি বলবো, অনেকক্ষণ ধরে হয় এই যজ্ঞটা। তো তারপরে এটা হয়ে গেলে তারপরে দুধ উতলানো একটা মানে নিয়ম আছে, সেটা করবে। এই জন্য এই হাঁড়িতে বললো দুধটাকে ভরে দিতে, তো এখন ভরে দিলাম। এখন ঠাকুরের সামনে এটা করছে। তো মানে নিচে মানে ওই যেখানে টাইলস দেওয়া রয়েছে ওখানে দুই দিকে ইট দিয়ে করতে হতো, তারপরে ঠাকুরমশাই বললো ওখানে করাও যায় এর মধ্যে করাও তাই, তাই জন্য ওই মানে যজ্ঞ করলো যে ওর ওপরে দুটো ইট দিয়ে এখন দুধ উতলাচ্ছে, তোমরা দেখো দেখতেই পারবে। তো এই নিয়মটা প্রায় সবারই মনে হয় রয়েছে। তো এই এখন সেটা হচ্ছে, এটাকে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ বসো ঠাম্মা। তাকিয়ে থাকবা, ওইদিকে তাকাও। ছোট বউ তুমি তুলে দাও। এরম নিলে তো পড়ে যাবে, পড়বে না তুমি একটু
গরম গরম আরে যাবো কি করে আস্তে যেতে। তো পুজো শেষ হওয়ার পরে সারা পাড়ার লোক প্রসাদ নিতে এসেছিলো। তো সারা আমাদের পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। তো তখন এতটা ব্যস্ত ছিলাম যে আমি আর সব কিছু তুলতে পারিনি। তো ওই একজন এসেছিলো, ওনাকে দেখালাম, আর সারা পাড়ার লোক প্রসাদ নিতে এসেছিলো। তো তারপরে প্রসাদ দিলাম, খিচুড়ি দিলাম। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল খিচুড়ি আর হচ্ছে বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো সকালবেলা তো দেখাতে পারিনি, সকালবেলা না দুপুরবেলা সেটা তোমাদেরকে দেখালাম। তো তারপরে বাড়ি এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এই যে দেখো এখন নতুন বাড়ি যাচ্ছি। নতুন বাড়ির সামনেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, আর প্রথম যাচ্ছি ওই বাড়িতে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, আজকে তোমাদের এখানে থাকতে হবে। তো এখন হচ্ছে আমাদের সব কিছু মিটে গেছে, আর আজকে তো এই বাড়িতে শোবো, কারণ হচ্ছে ঠাকুরমশাই বলে গেল যে আমরা তো এখন এই বাড়িতে মানে সেটেল হয়নি, মানে জিনিসপত্র কোনো কিছু সেটেল হয়নি। তো 24 তারিখ একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে। তো তারপরে ভাবছি আসবো, তার আগে আস্তে আস্তে সব কিছু জিনিসপত্র সেটেল করতে হবে এই বাড়িতে। তো ওই জন্য আর আজকের থেকে 3 দিন থাকতে হবে। আজকে প্রথম গৃহপ্রবেশ। তো ওই বাড়িটায় আমার 12 বছর আগে বিয়ে হয়েছিল, ওইটা ছেড়ে নতুন বাড়িতে আসলাম। তো দেখা যাক। তো চলো, আজকে এই বাড়িতে হচ্ছে আমরা ঘুমাবো 3 জনা, আর মা রয়েছে, মা ওই বাড়িতেই শুয়েছে। বললাম এই বাড়িতে আসো, বলছে না আমি ওখানে শুই, তোরা নতুন বাড়িতে যাই। তো এখন শুতে আসলাম। তো চলো এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে একবার ভিডিওটা শেষ করব। তো চলো, এখন হচ্ছে ঘরে চলেও এসেছি, আর এবারে শুয়ে পড়বো, বিছানা করা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা প্রথম আজকে এই বাড়িতে শোবো, তোমাদেরকে বললাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নিউ ব্লগে। তো কালকের ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো। তো টাটা, বাই বাই, গুড নাইট।